ধর্ম যার যার, উৎসব সবার, এই শিরকি কথা বিগত বছরগুলোতে বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। এটা বিশ্বাস করা শিরকি, এটা বিশ্বাস যে করবে সে মুশরিক হয়ে যাবে, তাকে নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। অবশ্যই ধর্ম যার যার, উৎসব তার তার, এটাই বাস্তব। একটা মুসলিম দেশে অমুসলিমরা ধর্ম কর্ম স্বাধীনভাবে পালন করবে। ইসলামী আইন অনুযায়ী রাষ্ট্র তাদের ধর্ম কর্ম পালনের নিরাপত্তা প্রদান করবে। ইসলাম তো শান্তির ধর্ম। ইসলামের রাষ্ট্র হচ্ছে একটি কল্যাণকর রাষ্ট্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হক আদায় করার জন্য করার নির্দেশ প্রদান করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে দূরে থাকো। ওয়া ইন কানা কাফিরান, যদি সে কাফির হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়, তার বদদুয়া নেওয়া যাবে না। তার কারণ হচ্ছে ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব, কারণ মাজলুম আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না, কোনো দূরত্ব থাকে না। মাজলুম ব্যক্তি বদদুয়া করলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেন। সুতরাং কোন অমুসলিম যদি প্রতিবেশী হয়, তারও হক আদায় করতে হবে। অমুসলিম প্রতিবেশী ক্ষুধার্ত হলে তাকেও সাধ্যানুযায়ী খাবার দিয়ে সহযোগিতা করতে হবে। অমুসলিম প্রতিবেশী যদি অভাবী হয়, তাহলেও তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। অমুসলিম প্রতিবেশী যদি অসুস্থ হয়, তাকেও দেখতে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদি অসুস্থ বালকের বাড়িতে গিয়েছেন, তার শিয়রে বসেছেন, মাথায় হাত বুলিয়েছেন। এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। অমুসলিম প্রতিবেশী বিপদে পড়লে তাকে বিপদে ফালানো তো দূরের কথা, বিপদে পড়লে সাহায্যের হাত এগিয়ে দিতে হবে। তবে একটি কথা মাথায় রাখতে হবে, ধর্ম যার যার, উৎসব সবার, এই শিরকি এবং মুনাফিকি কথা বিশ্বাস করলে তার ঈমান থাকবে না, সে মুশরিক হয়ে যাবে। তাকে কালেমা পড়ে আবার নতুন করে মুসলমান হতে হবে। কেউ যদি মনে করে আমার ক্লাসমেট অমুসলিম, আমার বন্ধু অমুসলিম, আমার প্রতিবেশী অমুসলিম, আমার রাজনৈতিক নেতা এবং কর্মী অমুসলিম, তাদের পূজার উৎসবে আমাকে তো যেতেই হয়, তাহলে শুনুন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু, ক্লাসমেট, প্রতিবেশী নয়, স্বয়ং জন্মদাতা পিতা বলে প্রতিমা পূজার উৎসবের মেলায় যেতে বলেছিলেন। ক্বালা ইন্নী সাকিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তিনি শারীরিক অসুস্থ ছিলেন না বটে, তিনি মানসিক অসুস্থ ছিলেন যে একজন মুসলমান হয়ে কি করে অমুসলিমদের পূজার উৎসবে যায়। তিনি এটাকে মানসিক অসুস্থ হিসাবে নিয়েছিলেন। সুতরাং কোন অবস্থায় একজন মুসলমান হিসাবে পূজার উৎসবে উৎসব পালন করার উদ্দেশ্যে যেতে পারে না। তাদেরকে খুশি করার জন্য রাজনৈতিক স্বার্থে এরকম প্রণাম করা তো দূরের কথা, তাদের প্রসাদও খেতে পারবে না। তবে সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন, তারা অবশ্যই তাদের ধর্ম কর্ম পালনের সুরক্ষা নিশ্চিত করার জন্য এটা পরিদর্শনে যেতে পারবেন, কোন অবস্থায় উৎসব পালনের জন্য নয়।